কেমন আছেন সবাই? সবাইকে রমজানুল মোবারক জানিয়ে আমার আজকের ব্লগটা শুরু করছি। দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আরেকটা রমজানের মাস চলে আসতে শুরু করেছে। আর আজকে আপনাদের ভাইয়া টুকটাক কাঁচা বাজার করে নিয়ে আসছে, যেহেতু ও সময় পায় না আর ওর এক্সামও চলছে, তাই আজকে সময় করে ও বাজার করতে গিয়েছিল। আমাদের বাসায় যেটা হয়, সেহরিতে আমরা কেউ মাছ মাংস কোনোটাই খেতে পারি না, শুধু ডিম আর দই দিয়ে ভাত খাওয়া হয়। তাই এ মাসে খুব বেশি মাছ মাংস আনা হয়নি, শুধুমাত্র গরুর মাংস এনেছে, সেই সাথে 2 ধরনের মুরগি এনেছে আর 2 রকমের মাছ। যেহেতু বাচ্চারা আছে ওদের জন্য আসলে মাছ আর মুরগি কিনা, সেই সাথে বিফটাও কিনে নিয়ে এসেছে যদি গেস্ট আসে এজন্য। তো এখানে 4 কেজি মাংস আছে, আমি এখন বক্সের মধ্যে সমানভাবে রেখে দিচ্ছি। প্রতিটা বক্সে আমি আন্দাজ করে 1 কেজি করে মাংস রাখছি, যেন একদিনের মতো চলে যায় আর কি যদি রান্না করি। যদিও আমার বাসায় যেটা হয়, আমি আসলে সেহরিতে মাছ মাংস কোনোটাই রান্না করি না, আর ইফতার করার পর কেউ ভাত খায় না আমাদের বাসায়, যার কারণে রোজার মাসে আমার রান্নার ঝামেলাটা একটু কম। তো এখান থেকে চিংড়ি মাছ নিয়ে আসছে, আমার ছেলেরা আবার চিংড়ি মাছটা খুব পছন্দ করে। তো চিংড়ি মাছগুলো বেশ তাজা ছিল, আমি এগুলোকে বক্সে নিয়ে নিচ্ছি। আর আপনারা হয়তো জানেন যে আমি সবকিছু বক্সে করে ডিপ ফ্রিজে রাখি, এতে করে যেটা হয় ফ্রিজটা একদম ক্লিন থাকে, সেই সাথে মাছ মাংসের গন্ধটা আর হয় না, ফ্রিজ একদম পরিষ্কার থাকে। তো আমার বাসায় হচ্ছে আমি অনেকগুলো বক্স কিনে নিয়ে আসি বাজারে গেলে, তারপরে সেই বক্সগুলো করে একদিনের আন্দাজে মাছ মাংস রেখে দেই ডিপ ফ্রিজে। তো ফ্রিজও ক্লিন থাকলো, আবার মাছ মাংসের গন্ধও হলো না। এই জিনিসটা খুব ভালো না? কমেন্ট করে কিন্তু জানাতে পারেন আপনারা। তো এখান থেকে রুই মাছ এনেছে, আমি রুই মাছটাকে ধুয়ে পরিষ্কার করে রাখবো, তাই খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আরেকটা রমজানের মাস চলে আসছে, আগামীকাল হয়তো আমরা রোজা রাখবো। দেখা যাক, সবকিছুর মালিক আল্লাহ। তো এখান থেকে আমি মাছ মাংসের সবকিছু বক্সের মধ্যে নিয়ে নিয়েছি, এখন জাস্ট ডিপ ফ্রিজে রেখে দিব। যেদিন যেটা রান্না করব সেই বক্সটা বের করে রান্না করলেই হবে। আর এখানে চিকেন ব্রেস্ট আমি আলাদা এক পিস করে একটা বক্সে রেখেছি, কারণ এগুলো আসলে বাসায় তেমন কেউ খায় না, যার কারণে এগুলো দিয়ে আমি বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করার চেষ্টা করি। আর রোজার মাসে বিভিন্ন ধরনের নাস্তা করা যাবে এই চিকেন ব্রেস্ট দিয়ে, তাই ভাবলাম এগুলো আলাদা আলাদা করে রাখি এভাবে বক্সে। যেদিন যে নাস্তা বানাবো, ইফতারি বানাবো, সেটা জন্য বক্স বের করলেই হয়ে যাবে। তো এখন সবকিছু ঢাকনা দিয়ে ঢেকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এভাবে করে আসলে আমি ফ্রিজে মাছ মাংস সংরক্ষণ করে থাকি। তো আপনাদের ভাইয়া আজকে আমিতি এনেছে, সেই সাথে মিষ্টিও এনেছে। আমাদের বাসায় আবার সবাই মিষ্টি খেতে অনেক বেশি পছন্দ করে, কিছু খাক বা না খাক মিষ্টি জিনিস সবার চাই, তাই দেখা যায় বাসায় কোনো না কোনো মিষ্টি জিনিস বানানো হয়। তো আমি অনলাইনের একটা পেজ থেকে আমার রান্নার চ্যানেলের জন্য কিছু চকলেট আর চকলেট চিপস অর্ডার করেছিলাম, তো এগুলো দিয়ে গিয়েছে। আমি এগুলো এখন বের করে নিচ্ছি আর চেক করে নিচ্ছি যে ডেট ঠিক আছে কিনা, কতদিনের এক্সপায়ার ডেট আছে। তো জিনিসগুলো অনেক ভালো পড়েছে। আমি যে পেজ থেকে নেই সেই পেজ থেকে আমি অলওয়েজ নিয়ে থাকি, আর ওরা খুব ভালোভাবে প্যাকিং করে দেয় আর ভালো মতো জিনিসগুলো পাঠায় আর কি। তো এখান থেকে 1 কেজি মিল্ক চকলেট আর 1 কেজি হোয়াইট চকলেট নিয়েছি, সেই সাথে 1/2 কেজি করে হচ্ছে চকলেট চিপস নিয়েছি, একটা মিল্ক চকলেট চিপস আর 1/2 কেজি হোয়াইট চকলেট চিপস। আসলে বিভিন্ন রেসিপিতে এগুলো লাগে, বিশেষ করে কেক বানানোর ক্ষেত্রে এগুলো ইউজ করা হয়। তো সন্ধ্যাবেলায় টিচার আসবে,
আর এদিক থেকে আমি সন্ধ্যার নাস্তা তৈরি করে নিচ্ছিলাম। আজকে হচ্ছে আমি সসেস পাস্তা রান্না করছি, তাই এখানে সসেসগুলোকে ছোট টুকরা করে কেটে নিয়েছি। এই সসেসগুলো দিয়ে পাস্তা রান্না করলে আমার ছেলেরা খুব পছন্দ করে, তাই দেখা যায় বেশিরভাগ সময় আমি সসেস দিয়ে নাস্তা বানানোর ট্রাই করি বাসাতে। তো আজকেও সসেস দিয়ে ওদেরকে পাস্তা রান্না করে দিচ্ছিলাম। আর পাস্তা আমি এখানে শেল পাস্তাটা নিয়েছি, আগে সেদ্ধ করে নিয়েছি। তো আসলে পাস্তা নুডলস এগুলো আমরা কম বেশি সবাই রান্না করতে জানি, এগুলোর রেসিপি ডিটেল বলার কিছুই নেই, তাই আপনাদের সাথে ডিটেল শেয়ার করলাম না, কারণ আমি জানি এগুলো আপনারা সবাই পারেন, রেগুলার করে থাকেন বাসায় সন্তানদের জন্য বা গেস্টদের জন্য, এই আর কি। তো আমার কাছে নুডলস পাস্তা কোনোটাই ভালো লাগে না খেতে, আমি কখনো খাই না, কেন জানি এই জিনিসগুলো না আমার কাছে একদম অপছন্দ। আমি নিজের বাসাতে কখনো নুডলস পাস্তা রান্না করলেও খাই না। কিন্তু আমার ছেলেরা আবার পাস্তা নুডলস এগুলো খুব পছন্দ করে, তবে ওরা কোরিয়ান যে নুডলসগুলো আছে সেটা বেশি পছন্দ করে। ওয়াফিতে এত বেশি ঝাল পছন্দ করে, ওর জন্য সবকিছুতে ঝালটা একটু বেশি দিতে হয়, ও ঝাল ছাড়া যেন খেতেই পারে না এমন অবস্থা। বাট আমি খুব একটা ঝাল খেতে পারি না, আর ওয়াসি তো একদমই ঝাল পছন্দ করে না, ও ঝাল একদমই খেতে পারে না, ওর জন্য মিষ্টি মিষ্টি তরকারি রান্না করতে হয়, আর ওয়াফির সবকিছুতে একটু ঝাল বেশি লাগে। তো আমার পাস্তা রান্না হয়ে গিয়েছে, এখন টিচারকে নাস্তা দিব। আজকের ব্লগটা আমি তাহলে এখানে শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আবারও রমজানুল মোবারক জানিয়ে আমার ছোট্ট ব্লগটা শেষ করছি। যেতে যেতে অনুরোধ করব আমার পেজটাকে ফলো দেওয়ার জন্য, আর ভিডিও ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।